এক নাম্বার মুসলমান নারী পুরুষ, 2 নাম্বার মুমিন নারী পুরুষ, 3 নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নাম্বার সত্যবাদী নারী পুরুষ, 5 নাম্বার সবরকারী নারী পুরুষ, 7 নাম্বার 6 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 7 নাম্বার সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, 8 নাম্বার বেশি বেশি রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 9 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নাম্বার বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। সুবহানাল্লাহ, কয় গুণ পাইছি? আল্লাহ আমাদেরকে 10 গুণী গুণী বানিয়ে দেন। যেহেতু বালিকা মাদ্রাসা, এক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, এই জন্য কোরআন কারীমের বালিকাদের উদ্দেশ্যে আয়াতটা পড়ে ফেলেছি। এরপর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য জায়েজ হবে না, ঠিক হবে না। কোন মুমিন পুরুষ আর কোন মুমিন মহিলার জন্য কোনো এখতিয়ার নাই। আল্লাহর রাসূল যে হুকুম করে এর বিপরীত করার কোনো সুযোগ নাই, বিপরীত করার কোনো কি নাই। কাকে বলছে? এটাও ওই আয়াতের অংশ। মুমিন পুরুষকে বলেছে আর মুমিনা মহিলাকে বলেছে। আল্লাহ তাআলা যেটা বলে, রাসূল যেটা বলে এটাই করতে হবে, এখানে কোনো সে চলবে না, এখানে কোনো কি সে চলবে না। সাহাবাদের মেয়েরা, মহিলাদের এক জামাত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনে কারীমে আমাদের নামও একটু উল্লেখ হইতো, মেয়েদেরকে যদি বিশেষ করে কিছু কথা বলতো তা আমাদের কাছে ভাল লাগতো। পুরা কোরআন তো শুধু পুরুষকেই বলেছে, যতবার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, মুমিন পুরুষকে বলেছে, নারীদেরকে বলে নাই। নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের মাতাহাতে বলেছেন, পুরুষের অধীনে বলেছেন। যেখানেই কোনো হুকুম দিয়েছেন পুরুষকে লক্ষ্য করে বলেছেন, আর ভিতরে ভিতরে নারীরাও কি শামিল আছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাকিল কোনো কথা আমাদেরকে বলতেন, সরাসরি আমাদেরকে উদ্দেশ্য করে যদি কোনো কথা বলতেন, হে নারীরা, তো আমাদের কাছে ভাল লাগতো। এই আবদারের জবাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াতে কারিমা নাজিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বলেন কয় গুণে গুণী? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন, এবং এদের জন্যই আল্লাহ তাআলা আজরে আজিম, মহা পুরস্কার আল্লাহ তাআলা এদের জন্য রেখে দিয়েছেন। কয় গুণ? 10 গুণ। 10 গুণে গুণী যারা, বলেন মাগফিরাত পাবে তারা। তাহলে 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, এদের জন্যই মাগফিরাত, এদের জন্যই জান্নাত, এদের জন্যই আজরে আজিম। তাহলে পুরুষ যেভাবে 10 গুণে গুণী হবে, নারীরাও কয় গুণে গুণী হবে? 10 গুণে গুণী হবে। পুরুষ যেভাবে এই 10 গুণ শিখতে হয়, নারীরাও এই 10 গুণ শিখতে হয়। আর এই 10 গুণ শিখায় মাদ্রাসা। এই 10 গুণ শিখায় কোথায়? বলেন মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোথাও এই 10 গুণ শিখানো হয় না। মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোথাও এই 10 গুণ কি শিখানো হয় না। ডাক্তারি শিখায় কোথায়? মেডিকেল কলেজে। বলেন ডাক্তারি শিখায় কোথায়? ইঞ্জিনিয়ারিং শিখায় কোথায়? বুয়েটে, চুয়েটে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তাহলে ডাক্তারি শিখায় ওখানে, ইঞ্জিনিয়ারিং শিখায় ওখানে, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো শিখায় মেডিকেলে। তো এবার প্রশ্ন, এই 10 গুণ শিখায় কোথায়? উত্তর হলো মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 10 গুণ শিখায় মাদ্রাসায়। তাহলে পুরুষও মাদ্রাসায় এই 10 গুণ শিখতে হবে, নারীও মাদ্রাসাতেই এই 10 গুণ শিখতে হবে। তাহলে মাদ্রাসা ছাড়া, মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হয় না, ঠিক তেমনিভাবে মাদ্রাসার সংস্পর্শ ছাড়া এই 10 গুণে গুণী হওয়া যাবে না। এটা তো শব্দই জানে না, সে গুণ হবে কোত্থেকে? সে তো পড়তেই জানে না, সে গুণী হবে কোত্থেকে? আগে তো শব্দ জানা, আগে তো কি জানা? বলেন এরপরে তো তরজমা জানা, এরপরে তো গুণী হওয়া, এরপরে তো কি হওয়া? গুণী হওয়া। তাহলে 10 গুণে গুণী যারা, মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা। কয় গুণ গুণী? তাহলে এই 10 গুণ শিখা কত জরুরি? জরুরি না? জরুরি না? আগে শুধু গনে গনে মুখস্থ করেন, মুসলমান নারী পুরুষ,
मेन नारी पुरुष, लंबा लंबा नमाज पढ़ने वाला नारी पुरुष, सत्यवादी नारी पुरुष, सबरकारी नारी पुरुष, विनयर साथे नमाज पढ़ने वाला नारी पुरुष, सदाका करने वाला नारी पुरुष, रोजा रखने वाला नारी पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाला नारी पुरुष, बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। एक नंबर मुसलमान, एक नंबर मुसलमान नारी पुरुष, दुई नंबर मोमेन नारी पुरुष। এখন প্রশ্ন হবে হুজুর কোনটা ঈমান কোনটা ইসলাম? ঈমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাইরেরটা। সুবহানাল্লাহ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? শিকড়। ইসলাম হলো কি? গাছ। গাছ ভিতরে না শিকড় ভিতরে? আচ্ছা শিকড় যদি না থাকে গাছ হবে না। এবার যদি গাছ না থাকে শিকড়ের দাম নাই, বুঝেন নাই? গাছটা কাটি ফেলছেন, এই গাছটা কাটি ফেলছেন, এখন ভিতরে শিকড় যেটা আছে এটা কি কাম? কি কাম? তাইলে বোঝা গেছে ভিতরেরটাও লাগবে বাইরেরটাও লাগবে। ভিতরেরটার নাম ঈমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভিতরেরটার নাম কি? বাইরেরটার নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যেটা বললাম এটা হয়ে গেল ইসলাম, আর যেটা হৃদয়ের ভিতরে আছে এটার নাম হয়ে গেল ঈমান। যখন মুখে বলি ইসলাম, ভিতরেরটা কি? ঈমান। মুখেরটা কি? ইসলাম, ভিতরেরটা কি? ঈমান। এজন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার বলবেন, একবার ঈমান নবায়ন হবে। আসলে মূলত এটা বলার দ্বারা ঈমান নবায়ন হয় না, মুখে যখন বলবেন তখন এটা আমল হয়, আর মুখে বলার সঙ্গে সঙ্গে দিলে যেটা বলতে থাকে এটা ঈমান হয়। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে যেন আমাদের ঈমান আর ইসলাম একসাথে চলে। বলেন ঈমান আর ইসলাম যেন কি? শিকড় আর গাছ কি একসাথে না আলাদা আলাদা? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে শিকড় আর গাছ একসাথে না আলাদা আলাদা? তাহলে ঈমান আর ইসলাম একসাথে না আলাদা আলাদা? একসাথে চলবে, একসাথে একসাথে চলবে। কি চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমান না ইসলাম? এটা ইসলাম। এটা কি? এবার ভিতরে যেটা ঈমান। হ্যাঁ, খেয়াল করা ঈমান, বিশ্বাস করা ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা দিলে রাখার নাম ঈমান। দিলে রাখার নাম কি? আর মুখে বলার নাম কি? ইসলাম। মুখে বলার নাম কি? এজন্য একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। এবার গাছ কত মজবুত হবে? গাছ কত ফল দেয়? শিকড় যত মজবুত হয়, শিকড় যত কি হয়? এবার শিকড় কত মজবুত হবে? শিকড়ের চতুর্পাশে মাটি যত ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? আচ্ছা মাটি সব ধুয়ে চলে গেছে, এবার গাছের শিকড়, এবার গাছটা কি অবস্থা? নদীর পাড়ের তাল গাছ, শিকড় সব ধুয়ে চলে গেছে, এবার তাল গাছটার কি অবস্থা হয়েছে? এবার ফল আছে কি লিগা? নারিকেল গাছ, নদীর পাড়ে নারিকেল গাছ, শিকড় সব ধুয়ে চলে গেছে, এবার নারিকেল আছে? তাইলে বোঝা গেছে ইসলাম, ইসলামের আগে আছে ঈমান। এবার বোঝা গেছে ইসলাম, বাহিরেরটা হলো ইসলাম, ইসলামের আগে আছে ঈমান। তবে ঈমানের আগে আরেকটা আছে। সুবহানাল্লাহ। তাহলে গাছ আছে, গাছের আগে আছে শিকড়, শিকড়ের আগে আছে মাটি।
সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং এর ছাদ আছে, ছাদের আগে কি আছে? ফিলার আছে, ফিলারের আগে কি আছে? গ্রেড বিম আছে, গ্রেড বিম আগে কি আছে? শর্ট কলাম আছে, শর্ট কলামের আগে কি আছে? বেস আছে, বেসের নিচে কি আছে? ইটের এক রদ্দা আছে, এরপরে কি আছে? মাটি আছে। কি এখন এই ঘরের জন্য কোনটা জরুরি না? হ্যাঁ, শুধু নিচ থেকে মাটিটা সরে গেছে, এবার এবার রানা প্লাজা হয়ে গেছে। এবার কি হয়ে গেছে বলে? কি লিগা? আজীব না? তাইলে বোঝা গেছে ইসলাম আছে, ইসলামের আগে ইমান আছে, ইমানের আগে আরো কিছু আছে। এবার প্রশ্ন, হুজুর ইমানের আগে আবার কি আছে? ইমানের আগে আছে আল্লাহ ইলমু ওয়াল মারিফা। সুবহানাল্লাহ। ইমানের আগে আছে ইলম আর মারিফা। ইলম আছে, ইমানের আগে ইলম আছে। বলেন ইমানের আগে কি আছে? ইলম আছে। এবার প্রশ্ন হলো, শিকড়ের আগে তো ইমান আছে, ইসলামের আগে তো ইমান আছে, ইমানের আগে তো শিকড় আছে। আরে ইসলামের আগে তো ইমান আছে, ইমানের আগে তো কি আছে? ইলম আছে। এবার বলবেন হুজুর গাছের আগে তো শিকড় আছে, শিকড়ের আগে তো মাটি আছে। এবার মাটির আগে কি আছে? মাটির নিচে তলদেশ আছে, পানি আছে। এবার বলে ইলমের আগে কিছু আছে কিনা? ইলমের আগেও একটা আছে, এটার নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? বলেন বেস, শর্ট কলাম, গ্রেড বিম, ফিলার, ছাদ। হ্যাঁ, তাইলে এই পাঁচটাই ধরেন না। তাইলে গ্রেড বিম লাগবে, আগে আগে বেস লাগবে, আগে বেস লাগবে, বেসের পরে শর্ট কলাম লাগবে, এরপরে গ্রেড বিম লাগবে, এরপরে ফিলার লাগবে, এরপরে ছাদ দিবা। তাহলে আগে মাদ্রাসা লাগবে, এরপরে ইলম হবে, এরপরে ঈমান হবে, এরপরে ইসলাম হবে। সুবহানাল্লাহ বলো। কি বুঝছেন? কোন মুখস্থ করেন। এই যারা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না কেন? এরা এদের ইসলামের গাছটা নিভে গেছে কেন? এদের শিকড় ইমান নাই, ইমান নিভে গেছে কেন? ইলম নাই, ইলম নিভে গেছে কেন? মাদ্রাসায় দেয় নাই। বুঝা গেছে না? গেছে না? কি বুঝছেন বলেন? হ্যাঁ, তাহলে বলেন মাটি ছাড়া গ্রেড বিম হবে না, আরে মাটি ছাড়া বেস হবে না, বেস মাটি দুর্বল, বেস দেওয়া যাবে না। বলেন না, বলেন না, বলেন না, বলেন। সয়েল টেস্টে দুর্বল প্রমাণিত হয়েছে, এখানে আর কি দেওয়া যাবে না? না, এখানে বাসতলার বেস দেওয়া যাবে না। বলেন না, বলেন না, বলেন না। তাহলে বোঝা গেছে বেস দুর্বল। বেস দুর্বল কেন? মাটি দুর্বল। তাহলে মাটি দুর্বল হলে বেস দুর্বল হয়। তাহলে ইলম দুর্বল হলে ইমান দুর্বল হয়, ইমান দুর্বল হলে ইসলাম দুর্বল হয়। কি বলছি বলেন? মুখস্থ করেন। বলে না, বলো না। এই যে বাবা, এই ঝগড়া করিও না। এই কি বলছি বলেন? সবক মুখস্থ হয় না। মাটি ছাড়া বেশ হয় না, বেশ ছাড়া তাহলে মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ইমান হয় না, ইমান ছাড়া ইসলাম যদি না হয় তার নামাজ হবে কোত্থেকে? হ্যাঁ, গাছের যেমন পাঁচটা জিনিস আছে, গাছের শিকড় আছে, গাছের মূল কাণ্ড আছে, গাছের শিকড় আছে, গাছের মূল কাণ্ড আছে, গাছের শাখা আছে, গাছের ফল আছে, গাছের ফলাফল আছে। কটা আছে? কি কি? শিকড়, গাছ, মূল গাছ, এরপরে কি? শাখা, এরপরে কি? ফল, এরপরে কি? যেমন লেবু গাছ, লেবু গাছের শিকড় আছে, এবার লেবুর গাছটা আছে, এবার শাখাগুলো আছে, লেবু আছে, এবার ভিটামিন সি আছে। সুবহানাল্লাহ। কি ঠিক তেমনি ভাবে আমাদের কালেমায়ে তৈয়বার পাঁচটা জিনিস আছে। কালেমায়ে তৈয়বার পাঁচটা জিনিস আছে। কয়টা? এক নম্বরে কালেমায়ে তৈয়বার শিকড় আছে, দুই নম্বরে কালেমায়ে তৈয়বার মূল গাছ আছে, তিন নম্বরে কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা আছে, চার নম্বরে কালেমায়ে তৈয়বার ফল আছে, পাঁচ নম্বরে কালেমায়ে তৈয়বার ফলাফল আছে। কয়টা? এবার শিকড় কি? শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, ইলম এবং মারিফা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন। ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত এই ৭০টা হলো মূল, এই ৭০টা হলো শাখা প্রশাখা।
এবার জিকির হলো ফল, সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি? ফল। এবার দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত, ফলাফল, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সুন্দর এক জীবন, এটা হলো ফল, ফলাফল। দুনিয়াতে সুন্দর জীবন, এটা কি? ফলাফল। আখিরাতে জান্নাত, এটা কি? ফলাফল, সুবহানাল্লাহ। মুখস্থ করেন। কালেমায়ে তয়্যিবার কয়টা আছে? এক নাম্বার শিকড়। শিকড় কি? ইলম এবং মারিফাত, বলেন ইলম এবং মারিফাত। দুই নাম্বার মূল গাছ। মূল গাছটা কি? ইখলাস। মূল গাছটা কি? তিন নাম্বার হলো কি? শাখা প্রশাখা। কি কি শাখা প্রশাখা? কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সব কি? শাখা প্রশাখা। এবার ফল কি? ফল জিকির। জিকির হলো ফল, বলেন জিকির হলো কি? এবার রেজাল্ট কি? ফলাফল কি? নতিজা কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত, সুবহানাল্লাহ। এজন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি। কালিমায়ে তয়্যিবা তো ওই গাছের মতো, সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা ওই পবিত্র গাছের মতো, যেই পবিত্র গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা হলো আসমান পর্যন্ত, সুবহানাল্লাহ। শিকড় কোথায়? তলদেশে। আর শাখা কোথায়? আচ্ছা, গাছের শিকড় তলদেশে, শাখা আসমান পর্যন্ত, এমন কোন গাছ পৃথিবীতে আছে? এটা হলো কালিমায়ে তয়্যিবার গাছটা, এমন গাছ। কি বলছে বলেন? কালিমায়ে তয়্যিবার গাছের শিকড় কোথায়? এবার আর শাখা প্রশাখা কোথায়? এবার গাছটা কত বড়? কোন গাছের শিকড় যদি হয় 1 মাইল লম্বা, এবার গাছটা যদি হয় 70 মাইল লম্বা, এটাকে কোন শিডরে ভাঙবে? এটাকে কোনো তুফানে ভাঙতে পারবে? তো কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায়? এবার শাখা কোথায়? এটাকে বুঝি হিজবুত তাওহীদ ফুদিয়া উড়াইয়া দিব? এটাকে বুঝি মোসাদে উড়াইয়া দিব? এটাকে বুঝি রয়ে উড়াইয়া দিব? এটাকে বুঝি আমেরিকা উড়াইয়া দিব? না, এটা ये जलने के लिए आया जलता रहेगा। এটা জ্বলার জন্য এসেছে, জ্বলতে থাকবে। বলেন, এটা জ্বলার জন্য এসেছে, জ্বলতে কি? এজন্য ফেসবুকে বক্তব্য দিয়ে দিয়ে আপনি আপনার হিজবুত তাওহীদ বনাম হিজবুত শিরিককে বাস্তবায়ন করে ফেলবেন। আর ফেসবুকে বক্তব্য দিয়ে দিয়ে আর ইউটিউবে বক্তব্য দিয়ে দিয়ে ইসলাম নামক শিকড়কে উফরে ফেলবেন। এটা এই বাংলাদেশে হবে না। কি বলছি বলেন? ইসলাম নামক বট বৃক্ষকে উফরে ফেলে দিবেন, এটা এখানে কি হবে না। ইসলাম নামক বট বৃক্ষ, বলেন যে গাছের শিকড় কোথায় আর শাখা প্রশাখা কোথায়, ওটাকে উফরে ফেলবে ফেসবুকে বক্তব্য দিয়া। ইমামুদ্দাজ্জাল, ইমামুদ্দাজ্জাল বলেন, দাজ্জালদের ইমাম বলেন, দাজ্জালের ইমাম এটা ফেসবুকে বক্তৃতা দিয়ে দিয়ে কি করে দিবে? এই গাছকে উফরে ফেলে দিবে। এটা অসম্ভব। ইনশাআল্লাহ এটা খড়কুটার মতো ভেসে এসেছে, আবার খড়কুটার মতো ভেসে চলে যাবে। কি ভাই, কোন বাতিল দেশে টিকবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন, দেশের শিকড় জমিনের তলদেশে, সুবহানাল্লাহ। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার শিকড় কোথায়? জমিনের তলদেশে। ফি কুলুবিল মুমিনিন, শিকড় হলো মুমিনের হৃদয়ে, আর শাখা হলো ফি আদাইল মুমিনিন, শাখা হলো মুমিনের শরীরে, সুবহানাল্লাহ। ঈমান আর ইসলামের শিকড় আমাদের কোথায়? ঈমান কলবে, কোথায় বলেন? আর শাখাগুলো কোথায়? পুরা শরীরে। শাখা 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 শাখা, নামাজ শাখা, রোজা, আর শিকড় কালবে। তো এটা উপড়াবে কিভাবে? এ জালেম এটা উপড়াবা কিভাবে? এ জালেম এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, এটা উপড়ানো যাবে না। এটা উপড়ানো, এজন্য জালেমকে শিখিয়ে দিয়েছে এই মাদ্রাসাগুলো হলো মূল শক্তি। ইসলামের মূল ফাউন্ডেশন হলো এই মাদ্রাসাগুলো। এগুলো বিতর্কিত করে দাও। তো এগুলো বিতর্কিত করার একটা থিওরি বলে দাও। ররে জিগাইছে, মুসাদরে জিগাইছে,
যারা অর্থায়ন করে তাদেরকে জিজ্ঞাসা থিওরি বলে দাও, তুমি একটা থিওরি বলতে পারো, সেটা হলো সব মৌলবীদেরকে বলে দাও ধর্ম ব্যবসায়ী, বলে আমাদেরকে বলে দাও কি ধর্ম ব্যবসায়ী। তো মানুষ আর এদের কাছে কি দিবে না। এই জালেমকে কেউ একজন জিজ্ঞেস করছে, আচ্ছা যেমন ধরেন মসজিদে আজান হয়ে গেছে, আমি এখন মসজিদে ঢুকবো, আমি কি এই ইমামের পেছনে নামাজ পড়বো? তো বলতেছে তুমি ইমামকে জিজ্ঞেস করবা তুমি কি হিজবুত তাওহীদের অনুসারী? তো বলবেন না। এরপর তুমি ইমামকে জিজ্ঞেস করবা আপনি কি ইমামতি করে বেতন নেন? বলবেন হ্যাঁ নেই। তো তুমি তা ওই ইমামের পেছনে নামাজ পড়বা না, তুমি ঘরে গিয়ে নামাজ পড়বা। এভাবে ঘরে গিয়ে নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে নামাজ আর কদিন টিকবে? তাহলে আপনি বলুন তো দেখি, নামাজ বন্ধের জন্য কি পরিমাণ সুন্দর ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? ইমাম সাহেব বেতন নেন কিনা? ইমাম সাহেব তুই বেয়াদবের বাচ্চা বেতন দে, অসুবিধা কি? আমরা আর মসজিদ থেকে নিতাম না। কথা বুঝেন না? তুই সারা বাংলাদেশের সমস্ত ইমামদেরকে বেতন দিয়ে দে, আমরা আর মসজিদ থেকে বেতন নিতাম না, অসুবিধা কি? বুঝেন না? তুই আর তোর আব্বা মিললে বেতন দিয়ে দে, করে অসুবিধা কি? কি ভাই, অথবা বেতন দেওয়া লাগবে না, আমার ঘরে চাল ডাল যা লাগে সব তুই আর তোর আব্বা দিয়ে দে। কি আমাদের বাড়ি জমিন কিনা লাগবে কিনা দে, আমাদের ঘর করা লাগবে কইরা দে, আমাদের ঘরে চাল ডাল সব লাগবে দে, আমাদের বাচ্চাদের পড়া খরচ লাগবে সব দে, তুই সব দিয়ে দে, আমরা নিতাম না, অসুবিধা কি? তো তুইও দিতি না, জনগণও দিত না, তা আমরা কি করতাম? তা আমরা মাদ্রাসা মসজিদ থুইয়া এবার গরু চড়াইতাম। তা আমরা যদি গরু চড়ানিতে লাগিয়া যাই, ছাগল চড়ানিতে লাগিয়া যাই, মুরগি পালানতে লাগিয়া যাই, আমরা যদি ব্যবসার মধ্যে লাগিয়া যাই, তো মসজিদ মাদ্রাসা চালাবে কে? তো মসজিদ মাদ্রাসা যদি না চলে তোর ইসলাম চলবো কেমনে? তো এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত দাজ্জাল? বলেন এটা কি হিজবুত? এটা ঈমানের কথা হলো? এই ইমামকে জিজ্ঞেস করবা বেতন নেয় কিনা, বলে না আমি বেতন নেই, কত তুমি গিয়ে ঘরে নামাজ পড়বা। এটা ঈমানের কথা হলো না ইসলামের কথা হলো? না দাজ্জালের কথা হলো? এটা কিসের পলিসি বলেন তো, কিসের পলিসি? বলো না মা, ইসলাম ধ্বংসের কি পলিসি? তাহলে ইসলাম ধ্বংসের পলিসি এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? ও মনে করছে এরকম হইলে আমরা আর ইমাম রাখতাম না, ও এই বক্তব্য দিলে আর ইমাম রাখতাম না। তুই থাকতি না, মসজিদও থাকবে, ইমামও থাকবে, মাদ্রাসাও থাকবে, উলামাও থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ? বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন 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 ইসলাম ছিল, যুগে যুগে বাতিল এসেছে, ভেসে গেছে, ডলারের তোড়ে এসে গেছে, ওলামাদের বাধায় ভেসে গেছে। কি বলেন? বলেন ডলারের কি তোড়ে ডলারের তোড়ে কি এসেছে, আর ওলামাদের বাধায় আবার ভেসে গেছে। এটা আসবে যাবে। কি বলছি বলেন? এই বাতিল আসবে যাবে, কয়দিন গরম বাজার, কয়দিন ডলার, কয়দিন গরম, এরপরে শেষ। কত বাতিল আছে আর কত বাতিল গেছে, পরে উম্মত বলে নেই খায়েঙ্গে। কি নেই খায়েঙ্গে? একটা কিচ্ছা শোনাবো নেই খায়েঙ্গে, একটা কিচ্ছা শোনাবো। এক বেটা বাজার থেকে রওনা দিছে, কুলি। তো বাজারে থেকে এক ব্যবসায়ী একটা সুন্দর হাঁড়ি কিনছে, গুড়ের হাঁড়ি। কি কিনছে? গুড়, খেজুর গুড়ের হাঁড়ি কিনে না? তো হাঁড়ি কিনা মিঠাইয়ের হাঁড়ি কিনছে। তো হাঁড়ি কিনে তার মাথার দিছে আমার বাড়িতে নিয়ে পৌঁছাই দে। আচ্ছা ঠিক আছে। এখন সে মনে মনে প্ল্যান বানাচ্ছে, আমাকে যে পরিমাণ টাকা দিছে আজকে, এই টাকা দিয়ে একটা মুরগি কিনবো। তো ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিলে এই মুরগি বিক্রি করে একটা ছাগল কিনবো, ছাগলে অনেকগুলো বাচ্চা দিবে। এরপরে ছাগল বিক্রি করে একটা গরু কিনবো, গরু অনেকগুলো বাচ্চা দিবে। 2-4টা গরু বিক্রি করে একটু জায়গা কিনবো। এরপরে একটা ঘর করব। এরপরে আমি বিয়ে করব। এরপরে আমার ছেলে হবে। এরপরে আমি হালের গরু কিনবো। এরপরে আমি দূরের মাঠে হাল চাষ করতে যাব। তো আমার ছেলে আমাকে ডাক দিবে, বাবা খেতে আসো। তো আমি বলবো নেই খায়েঙ্গে। কি বলবো? নেই খায়েঙ্গে। সাথে সাথে হাঁড়ি পইরা হাঁড়ি ভেঙে গেছে। এখন ওই বেটা কি বলে, এই আমার হাঁড়ি ভাঙলি কেন? তুমি তোমার হাঁড়ি ভাঙতে দেখছো, আমি আমার ইতিহাস ভাঙতে দেখছি। আমার সব গেল আর তোমার হাঁড়ি ভাঙার চিন্তা করতেছো। তুমি কি চিন্তা করতেছো বলেন?
এরা দেখবেন এরকম জুতা দিয়ে ফিটা খাবে, যেখানে যাবে জুতার ফিটা এভাবে খাবে, ইনশাআল্লাহ পালাবেই পালাবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন। কাদিয়ানিয়ত দিয়ে এদেশকে ধ্বংস করতে চেয়েছিল, দেখে কেউ খায় না, দেখে কেউ কি খায় না। কত কিছু করছে, কত ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের নতুন রূপ, নতুন রূপ, নতুন রূপ, নতুন রূপ, আরেক ষড়যন্ত্র, আরেক ষড়যন্ত্র, আরেক ষড়যন্ত্র, দেখে যে কয়দিন পরে আর কেউ খায় না। বাস্তব না বাস্তব? বলে। এরপরে মুখ থুবড়ে পড়ে যায়, যেখান থেকে আসছে ওখানে চলে যায়। বাস্তব না বাস্তব? এরপরে বিদেশি প্রভুরাও দেখে না, আর তো কোনো কাজ নাই, তো ডলার দেওয়া বন্ধ করে দেয়, তো তারাও কাজ বন্ধ করে দেয়। বাস্তব না বাস্তব? এই দেখেন না, গত কয়েকদিন আগে, গত 2 বছর আগে এত আতিফেত না কই, এখন তো আর নাই। হ্যাঁ, বন্ধ এখন দেয় না। 3 চিল্লা দিলে দাও 15,000, 1 চিল্লা দিলে 5,000, এখন আর এখন আর কেউ যায় দেয় না, যায় না। বলেন না, দেয় না কি দেয় না, এরা এরকম আর কি। কারণ ইসলামের শিকড় গভীরে প্রথিত আছে। সুবহানাল্লাহ। বলে এটাকে কোনো শিকড়ে, কোনো শিডরে এটাকে উপড়াতে পারবে না। বলেন না, এটা দাজ্জালও পারবে না ইনশাআল্লাহ। এটাকে দাজ্জালও উপড়াতে কি। তাহলে ঈমান ইসলাম, বলেন মনে থাকবে কথা। তাহলে ইসলাম কোথায়? উপরে। ঈমান কোথায়? কালবে। ঈমান কোথায়? এজন্য এটাকে দিলে বসান, দিলে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। আমরা আর কাউকে, আর কারো কাছে কিছু চাই না, আর কারো কিছু কিছু কি চাই না, আর কারো কাছে আমরা কিছু কি, আমরা বিগত জীবনেও বিগত সরকারের কাছে কিছু চাই নাই, এই জীবনেও আমরা এই সরকারের কিছু কিছু চাই না। না, আমরা চাই আসমানের মালিকের কাছে। আমরা কার কাছে চাই বলেন? এই আসমানের মালিক আমাদেরকে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা, তাকে কেউ বললেন হযরত উলামা জার কেউ नहीं रखते, উলামা ইকরামের কাছে পয়সা থাকে না কেন? হযরত জবাবে বললেন উলামা জার नहीं रखते, পয়সা রাখে না, খালিক জার को रखते हैं। পয়সা তো রাখে না, পয়সার মালিককে রাখে। সুবহানাল্লাহ। বলেন আমাদের কাছে পয়সা তো নাই, লেকিন পয়সার মালিক আছে। সুবহানাল্লাহ। বলেন আমাদের কাছে কি আছে বলেন? তাহলে আমরা পয়সার মালিককে রাখতে চাই। এই জন্য আলহামদুলিল্লাহ পয়সা আমাদের সবার চেয়ে কম, এই জন্য আমাদের কিস্তিও সবার চেয়ে কম। আমাদের কিস্তি আছে, আপনাদের মসজিদ ইমাম সাহেবের কিস্তি আছে, জোরে কন কিস্তি আছে। যদি ইমাম সাহেবের কিস্তি থাকে, এই ইমামের পিছনে নামাজ পড়বে? কি ভাই আশ্চর্য না? হ্যাঁ হ্যাঁ, কি করতে হইব? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাইলে আমরা আমাদের এই হৃদয়ে ঈমান রাখতে হবে। ঈমান, এজন্য আমি বলি 3টা জিনিস ঠিক করো। ঈমান রাখো বিশ্বাসে, বলেন নামাজ রাখো অভ্যাসে, নামাজ রাখো অভ্যাসে, জিকির রাখো নিঃশ্বাসে। বলেন এখানে কি, বাহিরে কি? ইসলামের মধ্যে 1 নাম্বারটা কি? নামাজ। এবার এখানে কি? নিঃশ্বাসে কি রাখো? সুবহানাল্লাহ। জিকির কয় নিঃশ্বাসে? জিকির পড়েন সুবহানাল্লাহ। কয়টা নিঃশ্বাস লাগছে? আলহামদুলিল্লাহ। কয় নিঃশ্বাস? আল্লাহু আকবার। কয় নিঃশ্বাস? লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নিঃশ্বাস? একবার যেন জিকির রাখো নিঃশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ। ঈমান রাখো বিশ্বাসে, বলেন ঈমান রাখো বিশ্বাসে। নামাজ রাখো অভ্যাসে,
অভ্যাস যেন হয় কি নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এক নাম্বার মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার মুমিন নারী পুরুষ, তিন নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এটা এক তরজমা হলো লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। একটা তরজমা কি বলেন? আমাদের নামাজ কি লম্বা হয় না ছোট্ট হয়? কদ্দুর ছোট হয় না? কদ্দুর। আচ্ছা, ইমাম সাহেব সুন্নত পড়ছে 2 রাকাত, হুজুর একটু ব্যস্ত আছেন, এই জন্য হুজুরে ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে। হুজুর একটু ব্যস্ত আছেন, এই জন্য সেজদা রুকু সেজদা 3 বার পড়ছে। এবার আপনি হুজুরের 2 রাকাতের সাথে আপনি 4 রাকাত পড়ে ফেললেন, আপনি কোন সূরা দিয়ে পড়ছেন একটু কোন তো আমারে? এর চেয়ে কি ছোট কোনো সূরা আছে? আছেন? সূরা ইখলাস আর সূরা কাউসারের নিচে কোনো ছোট সূরা আছে? তা আপনি এত তাড়াতাড়ি কি দিয়ে পড়লেন আমারে বুঝাই কোন? হ্যাঁ, এই জন্য নামাজ পড়বো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছ। আল্লাহ বলে নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছ, যেন তোমার ডান দিকে জান্নাত, যেন তোমার বাম দিকে জাহান্নাম, যেন তোমার সামনে কবর, যেন তোমার পেছনে মালাকুল মউত। নিয়ত করেন কোন কিসের উপরে দাঁড়িয়েছি? যেন নামাজ কিসের উপরে দাঁড়িয়েছি? ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। যখনই নামাজে দাঁড়াবেন ভাববেন আমি ফুলসিরাতে দাঁড়িয়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। তার নামাজ মানি যেন ফুলসিরাত পাড়ি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ মানি যেন কি? ফুলসিরাত পাড়ি দেওয়া। তাহলে যখনই নামাজ পড়বো তখনই নিয়ত করব আমি যেন ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি, আমি যেন ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। আমার ডানে আছে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে কবর, পেছনে মালাকুল মউত থাবা মেরে দাঁড়িয়ে আছে। এভাবে পড়লে নামাজটা কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না? এটাকে বলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। কি? এটাকে বলে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, ওযু করার সঙ্গে সঙ্গে ওয়াকাত তাতালাওয়ান ওয়াজহু, তার চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন হযরত ওযু করার সঙ্গে সঙ্গে চেহারা রক্তিম হয়ে যায় কেন, লালচে হয়ে যায় কেন? তিনি জবাবে বলতেন আমা তাদরুন ইনদা আমামে মান আকুম, তোমাদের কি জানা নাই আমি এখন কার সামনে দাঁড়াবো? জজ কোর্টে কার সামনে দাঁড়ান? আরে ম্যাজিস্ট্রেটের সামনে, বলেন না? বেশি থেকে বেশি জজের সামনে, অথবা বেশি বেশি জেলাদারের জজের সামনে, অথবা বেশি থেকে বেশি হাইকোর্টে বিচারপতির সামনে। লেকিন নামাজে দাঁড়াই রব্বুল আরশ আজিমের সামনে, আহকামুল হাকিমিনের সামনে। এই জন্য নামাজ যেন হয় ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। নামাজ এভাবে পড়বো তো? নামাজে দাঁড়াবো আর ভাববেন আমি তো রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আছি। বলেন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। বলেন বলেন বলেন, আমি তো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। এবার ভালোবাসার সবগুলো তুলে দিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে পড়বো তো? আসলে কি আমরা এভাবে পড়তাম? কেমনে পড়তাম? কনসে যে জামনে পড়তেন কোন পড়ে? হ্যাঁ, বেশি থেকে বেশি ওলামা একরাম একটু শুদ্ধই করছেন আপনি। লেকিন আপনি কি কখনো ভেবে দেখেছেন রব্বি আল আজিম, আমি আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি? এটা আমরা কয়জনে বলে থাকি? শতকরা বলি কয়জনে? যারা বলি তারা আবার, যে বলি হে আবার শতকরা কদ্দুর বলে?
মনে হয় বুঝেন না। শতকরা পাওয়া যাবে 2 জন, ওই 2 জনের মধ্যে 100 ভাগের মধ্যে পাওয়া যাবে 1 ভাগ। বলেন না বাস্তব না বাস্তব? এখানে দোনো দিক থেকে পার্সেন্টেজ আছে না? শতকরা বলে কয়জনে? এবার যিনি বলেন উনি আবার কত ভাগ বলে? চলেন নিয়ত করি, আজ থেকে সুন্দর করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেবরা যারা আছেন, ইমাম সাহেব, আমার শফিক ভাই ইমাম সাহেবরা যারা আছেন, যদি হাতে বেশি কাজ না থাকে আজানের আগে মসজিদে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। কি আজানের পরে হাতে আর কোনো কাজ রাখবেন না। আজানের পরে মসজিদে যেন আপনি মসজিদে সবার আগে ঢুকনেওয়ালা হন। নিয়ত করেন না ইনশাআল্লাহ, যেন আমি হই মসজিদে সবার আগে প্রবেশকারী। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি মসজিদে সবার আগে ঢুকবো। বলেন কে কে মসজিদে সবার আগে ঢুকবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে আমি মসজিদে সবার আগে ঢুকবো। কোন ইনশাআল্লাহ? কোন এই মাস্টার সাহেব কোন, এই মোহরার বলেন, দলিল লেখক বলেন, ইমাম সাহেব বলেন। আমি আমার বন্ধুদেরকে বলতেছি, আমি আপনাদেরকে থোড়াই বলতেছি, আমি আমার দোস্তদেরকে বলতেছি। বলেন আমার আরেক দোস্ত আছে ওই, হ্যাঁ কি নিয়ত বলেন? তাহলে আরেকটা আয়াত পড়বো, দেখেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, দৌড় লাগাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে দৌড় লাগাও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এর তরজমা হলো আজান হলে মসজিদের দিকে দৌড় লাগাও। আজান হইলে হাতে আর কোনো কাজ না রাখা, আজানের আগে রেডি হয়ে যাওয়া, আজানের আগে যে নামাজের জন্য রেডি হয়, মসজিদের সাথে যার দিল লাগা থাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে জায়গা দিয়ে দিবে। কি ভাই, একামত দিলে যাবেন না আজান দিলে যাবেন? বলো আজানের আগে যাব। যদি না পারো কমপক্ষে কি আপনাদের কি সুসংবাদ, একটা কথা শোনাবো। আমার কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে জুমা পড়াই, আমার জুমার বেতন কিন্তু অনেক। ইউটিউবে কইতাম না, নজর লাগবে, মুখ দোষ লাগবে। হ্যাঁ না আরো বেশি। আচ্ছা মুখ দোষ লাগে যাবে, বলতাম না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আজানের আগে ঢোকার চেষ্টা করি। ইন্না লিল্লাহি কন্না, যেহেতু বেতন বেশি দেয়া, আগে না গেলে কেমনে হয়? এত বেতন দেই, তারপরে যদি হুজুর আগে না আইয়ে তো কেমনে হয়? বেতন বাড়ায় দিবেন তো হুজুর আগে যাবে। ওই এক হুজুর বলে বেশি শর্ট করছেন নামাজ, এত শর্ট করছেন কাউকে, বেতন কম। না, আমাকে তো মসজিদে আগে যেতেই হবে, আমার রব আমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লম্বা নামাজ। আমি আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা 4 রাকাত নামাজ যোহরের সুন্নত পড়তেন 30 মিনিটে। হুজুরে 1 ওয়াক্ত নামাজ মাদ্রাসাত পড়তেন, নানুপুর মাদ্রাসা, আর বাকিটা থাকতেন বাড়ির মসজিদে। তো হুজুরের জোহর নামাজটা আমরা দেখার সৌভাগ্য হয়েছে। আজান দিছে, হুজুরে মসজিদে ঢুকছে, আজান শুরু, আজান শেষ, সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম, একামত দিছে। আচ্ছা এই মানুষগুলোর পুরস্কার রব কেমন দিবেন? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাহলে আমরা মসজিদে কখন যাব বলেন?
এখন যাই জিজ্ঞাসা করবেন, হুজুর আপনারা কি বেতন দেয়? তো বলবে হ আমরা তো বেতন দেয়। তাইলে কিন্তু আপনি ধর্ম ব্যবসায়ী, আপনি পিছনে নামাজ পড়তাম না। যে জালেম এটা বলে দাজ্জাল দাজ্জাল দাজ্জাল, বলেন দাজ্জাল 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 বলেন। এটা কোনো মুমিন বলতে পারে না। 1450 বছরের ইতিহাসে, 1450 বছরের ইতিহাসে পুরা মুসলিম উম্মাহ, 1450 বছরের ইতিহাসে পুরা মুসলিম উম্মাহ যে নামাজ পড়িয়েছেন তিনি বেতন নিয়েছেন। বেতন নেওয়া জায়েজ জায়েজ জায়েজ। কি বলছি বলেন? আর যে বলে বেতন নেয় দেখে নামাজে পড়িও না, আসলে সে কোন দিকে রাবরি করছে? আপনাকে জাহান্নামের দিকে রাবরি করছে। দাজ্জালের জন্য ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে, দাজ্জালের জন্য মাঠ তৈরি করার কি করছে বলেন? চেষ্টা করছে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই দোয়াটা পড়তে ভুলবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। উলামা একরাম পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমি আযাবে কবর থেকে পানা চাই, আযাবে নার থেকে পানা চাই, দাজ্জাল থেকে পানা চাই, দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে পানা চাই। আল্লাহর নবী জীবনে কোনো নামাজ পড়েন নাই। উফ, যখনই পড়েছেন সুবহানাল্লাহ বলেন না। এখন কালকে ইউটিউবে দিব, মুশতাক নবী ওয়াজ করছে আল্লাহ নবী জীবনে কোনোদিন কোনো নামাজ পড়েন নাই, পরেরটা কাটে দিব। অথচ সরাসরি হাদিসের শব্দ রাসূল জীবনে কখনো কোনো নামাজ পড়েননি ইল্লা, তবে যখনই পড়েছেন সুবহানাল্লাহ বলেন, তখনই দাজ্জাল থেকে পানা চেয়েছেন, আযাবে কবর থেকে পানা চেয়েছেন। দাজ্জাল থেকে, আযাবে কবর থেকে কি চেয়েছেন? তাহলে নামাজ পড়ে কি পড়বো? পড়েন, আবার পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ নামাজ পড়ার পরে তুমি এই দোয়াটা পড়তে কখনো ভুলে যেও না। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো তো? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 22, 10টা কত? 10 বার 10 বার পড়বো, সব চোখ বন্ধ করে নিজেরটা নিজে পড়েন, আওয়াজ হালকা। 10টা 22 সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। 22 শুরু করছি, এখন 30 বার হয়ে গেছে। 30 বার। 1 কিলি পান খেতে কত টাইম লাগে? হ্যাঁ
না না, এক 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 খিলি পান, এক খিলি পান খেতে কত মিনিট লাগে? হ্যাঁ, ইনি অভিজ্ঞ, ইনি অভিজ্ঞ। আমার অভিজ্ঞতা আছে, এক একজনের এক এক রকম সময় লাগে। আচ্ছা, এক কাপ চা পান করতেও তো 5 মিনিট লাগে না? লাগে না? হ্যাঁ, লাগে না? লাগে না? অথচ 30 বার তাসবিহ হয়ে গেল মাত্র 1 মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। বলেন, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। 4 নম্বর সিফাত কি? সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, যে জীবনে কখনো মিথ্যে বলে না। এই হিজবুত তথাকথিত হিজবুত তাওহীদ তথা হিজবুত শয়তানের দাজ্জাল 24 ঘন্টা মিথ্যা বলে। 24 ঘন্টা কি বলে? এখন এক কথা কইছে, একটু পরে আরেক কথা কয়। এখন এক কথা বলার পরে আপনি যদি এটা প্রতিবাদ করেন তো বলবে আমি এটা বলিনি। কি বলে? বাতিলের প্রধান হাতিয়ার হলো মিথ্যা কথা বলা। বলেন, পৃথিবীর সমস্ত বাতিলের প্রধান হাতিয়ার কি? বলেন, কিরকম মিথ্যা কথা কই? প্রধান বাহন কি? বলেন। এই জন্য এক বুজুর্গের সাথে শয়তানের দেখা হয়েছে। দেখা হয়ে বুজুর্গ শয়তানকে বলতেছে, শয়তান, তোর আল্লাহর কসম দিয়ে কই, আমি তোর মতো হইতে মন চায়। কি কইলে, কি কাজ করলে তোর মতো হওয়া যাবে? তো শয়তানে কয়, মিথ্যা মিথ্যা কসম খাবেন আর নামাজ ছেড়ে দিবেন, আমনে আর আমি হুবহু সমান। কয় কাজ করলে শয়তানের মতো হওয়া যায়? কোন? কি কি? মিথ্যা বলা আর কি দেওয়া? ওই বুজুর্গ বলতেছে, আল্লাহর কসম খায়া কই, জীবনে এই 2 কাম করতাম না। শয়তানে কয়, আমিও আল্লাহর কসম খায়া কই, জীবনে আর কারোর সত্য কথা কইতাম না। কি ভাই, মিশা মিশা কসম খায় এরকম মানুষ আছে না নাই? একটা মুরগি বেচতে আনছে, মুরগি ঘর থেকে একটা মোরগ বেচতে আনছে বাজারে। এখন আরেকজনের জিগায়, ভাই কত? আল্লাহর কসম 700 টাকা মূল হয়েছে। বলেনি? বলে না? বলেন, আছে না নাই? এটা আর শয়তানের মধ্যে আর কোনো ব্যাসকম নাই। এটা আর শয়তানের মধ্যে আর কোনো কি নাই? বলেন, ব্যাসকম নাই। আর ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরকম মানুষ আসেনি? বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরকম মানুষ আসেনি? এরা আর শয়তানের মধ্যে কোনো ব্যাসকম নাই। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সত্য বলা, এটা হলো কত নম্বর সিফাত? 4 নম্বর সিফাত। 5 নম্বর সিফাত হলো সবর করা। 5 নম্বর সিফাত কি? বলেন, সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। 6 নম্বর সিফাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা মহিলা। কয়টা গেল? 6টা। এরপরে কি? না না, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে ওয়ালা পুরুষ, সাদাকা করনে ওয়ালা মহিলা। সাদাকাকে অভ্যাস বানাবেন, আল্লাহ রাস্তা দান করাকে কি বানাবেন? বলেন, অভ্যাস বানাবেন। সাদাকা দেওয়াকে খুশি মনে সাদাকা দিবেন, খুশি মনে সাদাকা। সাদাকা যখনই দিবেন তখনই মনে মনে ভাববেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি সেখান থেকে কিছু তাকে ফেরত দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি সেখান থেকে কি কিছু কি দিচ্ছি? বলেন, আল্লাহ তাআলাকে ফেরত দিচ্ছি। তো আল্লাহ তাআলা বলবেন, যাকে দিচ্ছ তুমি তার হাতে পড়ার আগে আগে এটা আমার হাতে পড়ে গেল। কি ভাই, সাদাকা দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সিফাত কি? ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালি মহিলা। কমপক্ষে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন, সোমবার বৃহস্পতিবার কি রাখবো? রোজা রাখবো। কোন ইনশাআল্লাহ? কোন জওয়ানরা, জওয়ান মুলবিরা নিয়ত করেন, জওয়ান মুলবিরা, জওয়ান ওলামা ইকরাম বলেন, বলেন। বলেন, সোমবার বৃহস্পতিবার রোজা। বলেন ইনশাআল্লাহ, সোমবার বৃহস্পতিবার রোজা। আল্লাহ নবী বলেন, মান সামা ইয়াওমান বা'দাহু আল্লাহু আনিন নার কাগুরাবিন
তারা মিন ফারিখি ইলা হারিমিহি, যে একটা নফল রোজা রাখলো সে যেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিল। ওই কাকের বাচ্চার মতো, যে কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো মৌত পর্যন্ত উঠলো, তারা যেই পরিমাণ দূরে সরিয়ে দিবে তাকে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই পাখি যেই পরিমাণ উঠছে এই পরিমাণ দূরত্ব আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। রাখবো তো ইনশাআল্লাহ। কিবারে রোজা? সোমবার বৃহস্পতিবার। অভ্যাস করেন ইনশাআল্লাহ, অভ্যাস করেন ইনশাআল্লাহ, অভ্যাস করেন। আল্লাহ আমাকে তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ সোমবারও আমাকে রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ বৃহস্পতিবারও রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূলের পরে কি বলেন? আল্লাহ ওয়ালহাফিযিনা ফুরুজাহুম ওয়ালহাফিযাত, যারা নিজের ইজ্জতকে হেফাজত করে, লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালা পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালি মহিলা। এরপরে দশম, ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালি মহিলা। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন, এদের জন্য আজরে আযীম রেডি করে রেখে দিয়েছেন। তাহলে কয় গুণ পাইলাম বলেন? এক নাম্বার মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার মুমিন নারী পুরুষ, তিন নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ, পাঁচ নাম্বার সবরকারী নারী পুরুষ, সাত নাম্বার ছয় নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সাত নাম্বার সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, আট নাম্বার বেশি বেশি রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, নয় নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নাম্বার বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। সুবহানাল্লাহ। কয় গুণ পাইছি? আল্লাহ আমাদেরকে 10 গুণী বানিয়ে দেন। যেহেতু বালিকা মাদ্রাসা, এক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, এই জন্য কোরআনে কারীমের বালিকাদের উদ্দেশ্যে আয়াতটা পড়ে ফেলেছি। এরপর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য জায়েজ হবে না, ঠিক হবে না। কোন মুমিন পুরুষ আর কোন মুমিন মহিলার জন্য কোনো এখতিয়ার নাই। আল্লাহ রাসূল যে হুকুম করে এর বিপরীত করার কোনো সুযোগ নাই, বিপরীত করার কোনো কি নাই। কাকে বলছে? এটাও ওই আয়াতের অংশ। মুমিন পুরুষকে বলেছে আর মুমিনা মহিলাকে বলেছে। আল্লাহ তাআলা যেটা বলে, রাসূল যেটা বলে এটাই করতে হবে। এখানে কোনো সে চলবে না, এখানে কোনো কি সে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 গুণী বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সবাই বলেন আমিন।